হাই বন্ধুরা। তো এখন 9টা বাজে, মানে সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু শুধু ভাবলাম বাজারে যাব কি যাব না, যাব কি যাব না। পরে বাজারে গিয়েছিলাম। তো এখন 9টা বাজে, বাজার থেকে এলাম। বাজারে গিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু করাই হয়নি, একদম ভুলে গেছি। তো যাই হোক, এখন আমি বাজার থেকে কি নিয়ে এসে সেগুলো তোমাদের দেখাই। আসলে আজকে বৃহস্পতিবার, পরে মনে পড়লো আজকে বৃহস্পতিবার, তাই আমি ফুল নিয়ে এসেছি। এদিকে দেখো পান নিয়ে এসেছি, নিয়ে এসেছি একটু মাংস। তো চলো মাংসটাকে এখন ধুয়ে এনে তারপর রান্না করব। চলো। এই তো দেখো, এই যে মাংস, এখানে 250 গ্রাম মাংস আছে। আর এই দেখো ভাত বসিয়েছি। তো চলো মাংসগুলো এবার ধুয়ে নিয়ে আসি, চলো। তো এই যে মাংসটা নিয়ে এলাম ধোয়ার জন্য। কি বল দেখো, কি বলটা এত শক্ত, তোমাদের কাছে আগে জলটা একটু ধরে নিয়ে তারপর দিয়ে দেবো। আমি আজকে মানে মাংস করবো, মানে মাংস চেষ্টা করছি। কখনো আমি মাংস ধুই না, মাংস ধুলে আমি খেতে পারি না। তো আজকে ধুতেই হচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, মাংসটা ধুয়ে তারপর আবার আসছি, ঠিক আছে? ধুয়ে তারপর ধুয়ে নিয়ে আসছি, ঠিক আছে? একটু পেঁয়াজ রসুন আমি এখানে কেটে নিচ্ছি। মশলা না দিলে তো ভালো লাগবে না, সে অল্প হোক আর বেশি হোক, মাংস তো মাংস, তাই না? সেই জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে এরপরে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকো। কি বলো তো, মানুষের জীবন আসলে প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা, জীবনের চলার পথগুলো আলাদা, সব কিছুই আলাদা, তাই না? বাস্তব জীবনটা আসলেও বড্ড কঠিন। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে একটু দুধ বসিয়েছি আমি, মানে এই দুধটা আমার মা দিয়েছিল, বাবুর জন্য পাঠিয়েছিল। তো সেটাই আছে এখনও, গরম করে দিলাম যে ও যেন একটু হাত মুখ ধুয়ে এসে খেয়ে নেয়। আসলে কি বলো তো, সকালবেলা কিছু না খেলে বেলা হয়ে যায় খেতে খেতে, কিন্তু ও খেতেই চায় না, এতটা দুষ্টু। আর ঝটপট করে এদিকে ঘরে সব কাজকর্ম করে আবার একটু হাতের কাজ আমি করি টুকিটাকি, তোমরা সবাই জানো। তো সেগুলো করতে হয়, তার জন্য একটু তাড়াহুড়া করছি। আর ভিডিওটা যদি সকাল সকাল পোস্ট না করি না, এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, নেটওয়ার্ক ভালো পায় না। সেই জন্য না সকালবেলা একটু চাপ হয়ে যায়, সত্যি কথা বলতে। আর আজকে বড্ড দেরি হয়ে গেল, কেননা বাজার করতে গেলাম, বাজার করে এলাম, তারপরে গিয়ে এখন রান্না করতে হবে, আবার ছেলেকে স্কুলে পাঠাতে হবে, স্কুলের টাইম হয়ে গেছে। এখন ভয়েস দিচ্ছি, এখন বাজে 10:30, মানে আর সময়ই নেই। তো ভয়েস দিয়ে এটা এখন তাড়াতাড়ি করে আপলোড দিয়ে আমি ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে দিতে, সেই জন্য খুব তাড়াতাড়ি করছি, জানো তো। আর এদিকে শিলপাটাতে আমি একটু শুধু আদা রসুনটা থেতো করে নেব, মানে বেটে নেব একটু, আর কোনো মশলা তো আমি বাটি না। তো আমার রান্নাগুলো একদম অন্যরকম, তোমরা জানি দেখে অনেক হাসি পাবে তোমাদের। যাই হোক, আমি কিন্তু ভাবতে পারিনি তোমাদের এত ভালোবাসা পাবো, সত্যি বলছি। ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা নতুন সাবস্ক্রাইবার আমার, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এইভাবে আমার পাশে আছো। আমি ভাবতে পারিনি, সত্যি কথা বলতে। তো আমার প্রতিদিন একটা দুটো করে সাবস্ক্রাইবার বাড়ছে, এজন্য আমার খুব ভালো লাগছে। এখন ভিডিও করার আগ্রহটা যেন আরও বেড়ে গেছে, যে না তোমরা যে এই সব ভিডিওতেও, মানে এইরকম ভিডিওতেও এতটা ভালোবাসা দেবে ভাবতে পারিনি। আমি তো সেইভাবে ভিডিও করতে পারি না, জানি। সব সময় সবাই কোয়ালিটি ফুল ভিডিও দেয়, কিন্তু আমার ভিডিওতে তো সেইভাবে কোনো কোয়ালিটি নেই, আর না পারি ভালো করে এডিট করতে। তারপরে তোমরা পাশে আছো, এই জন্য কী বলবো, অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? তো এইভাবে পাশে থেকো, তোমাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব নয়।
তো অনেক স্বপ্ন নিয়ে সবাই এই প্ল্যাটফর্মে আসে, সোশ্যাল মিডিয়ায় আসে। তো সেখান থেকে স্বপ্ন মানে পূরণ করাটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। মানে অনেক ধৈর্য ধরে থাকতে হয়। স্বপ্নটা বললেই তো পূরণ হয় না, তার পিছনে অনেকটা পরিশ্রম দিতে হয়। আর এই যে ভিডিও করা, এটা কিন্তু বিশাল পরিশ্রমের একটা কাজ। যারা করে তারা জানে, কিন্তু যারা করে না তারা হয়তো ভাবো যে এই আর কি এমন ব্যাপার। কিন্তু না, সত্যি বলতে ভিডিও করতে ভীষণ টাফ, ভিডিও করা ভীষণ কষ্ট। আর তার মধ্যে যারা একা ভিডিও করে, একা এডিট করে, একাই ভয়েস দিতে হয়, একাই সব কাজ করতে হয়, তাদের তো আরও বেশি। তার জন্য যারা যারা ভিডিও করে আমি বলবো তাদের সত্যি প্রচুর ধৈর্য আছে। আমিও এই যে করে যাই কি বলো তো, এই যে ভিডিওটা ধরার জন্য কেউ নেই, সেইভাবে ভালো কোনো স্ট্যান্ড আমার নেই যে আমি ভালো করে করব, ঠিক আছে। তো কোনো রকমে কাজ চালিয়ে দিই, খুব অসুবিধা হয়। মানে 1 ঘন্টার কাজ আমাকে 5 ঘন্টা ধরে করতে হয় ভিডিও করার জন্য। এরপরে আবার এই যে এই ভিডিওটা দেখছো, এটা আমার ব্লগ ভিডিও, একটা ইউটিউব চ্যানেলে দিচ্ছি। দিশা লাইফস্টাইল আমার ইউটিউবের নাম, সেই চ্যানেলে দিই। আর ফেসবুক পেজ যেটা দেখতে পাচ্ছ এটাতে। আর আমি যে কাজ করি, যে ক্রুশের কাজ, তারপর কুশি কাটার কাজ, সেটা হচ্ছে আমার প্রিয়া সরকার এসডি বলে একটা ফেসবুক মানে প্রোফাইল আছে, সেটাতে কাজের ভিডিওগুলো দিই। আমার কিন্তু আরও একটা ইউটিউব চ্যানেল আছে, SPSD চ্যানেলটার নাম, সেখানেও আমি ওই ভিডিওগুলো দিয়ে থাকি। তো এই দিনের মধ্যে মানে এতগুলো ভিডিও আপলোড করতে হয়, তো বুঝতেই পারছো এক এক টাইমে এটা যেমন 2টোতে দিই আর ওগুলো 7টা থেকে দেওয়া হয়। তো এডিট করতে মানে কী বলবো, আমার প্রচুর সময় লাগে। আর তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাইছি, তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে ভিডিও আমরা করি ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, ইউটিউবে যখন 18 মিনিট 20 মিনিটে একটা ভিডিও আপলোড করতে পারছি, কিন্তু সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করতে পারছি না কেন? কোয়ালিটিটা আমি আলাদা করে অবশ্যই নিচ্ছি, যে রেশিওটা আছে, রেশিওটা ইউটিউবের রেশিওটা আলাদা, ফেসবুকের জন্য 1:1 করে নিচ্ছি, তারপরেও কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না সেটা জানি না। তোমরা যদি কেউ জানিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব উপকার হয়। তো দুবার করে ভিডিও এডিট করতে হয় ফেসবুকের জন্য আর ইউটিউবের জন্য। এটা নিয়ে আমি সত্যি খুবই দুঃখিত। মানে বুঝতেই পারছো, একটা ভয়েস 2বার করে দিতে হচ্ছে, একটা ভিডিও 2বার করে এডিট করতে হচ্ছে, এইভাবে 4টে ভিডিও 4বার করে আমাকে করতে হচ্ছে। সেই জন্য আমি বুঝতেই পারছি না। তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা জানবে, যদি জেনে থাকো অবশ্যই জানাবে, তাহলে আমার একটু উপকার হয় আর কি। তো এখানে দেখো কথা বলতে বলতে অনেক কিছু হয়ে গেল, মানে অনেকটাই কাজ হয়ে গেল আর কি। যাই হোক, আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো আমরা সেইভাবে অত তেল মশলা দিয়ে মানে রান্না করি না, তো হালকা পাতলা এগুলো মায়ের হাতের এরকমই রান্না দেখেছি, তো সেইভাবেই রান্না করি। আর যেহেতু মায়ের হাতের রান্না খুব টেস্টি হয়, তো হয়তো মায়ের মতো পারি না, কিন্তু হ্যাঁ মোটামুটি খেতে ভালোই লাগে এই ধরনের রান্নাগুলো। তোমরা একটু এরকম মশলাপাতি দিয়ে করে খেয়ে দেখো। এক একজনের রান্না করার প্রসেস এক এক রকম হয়, তো মানে যে যেমন পারে সে তেমন রান্না করে। আর দেখো জানলা দিয়ে রোদের ছটা পড়ছে, তাই কিন্তু কড়াইতে ভালো করে দেখা যাচ্ছে না, ভালোই রোদ দিয়েছে বাইরে, আর জানলাটা খোলা আছে সেই জন্য। আর বাইরে থেকে রোদের মানে ছটাটা আসছে, আর বেশ ভালোও লাগে শীতের দিনে একটু রোদ, কিন্তু শীতটা কেমন যেন হঠাৎ করে চলেই যাচ্ছে আর কি। বুঝতে পারছি আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে মশলা, মানে জিরে আর ধনিয়া গুঁড়ো মিক্সচার করে রেখেছি আমি, তো এগুলো সব একে একে দিয়ে দিলাম, একে একে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই যে মাংসতে টমেটোটা না দিলে না, মানে টমেটো দিয়ে খেতে খেতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে, মাছ বলো মাংস বলো সব কিছু ঝোলে যেন টমেটোটা আমার লাগে। টমেটো না দিলে মনে হয় কি যতই ভালো লাগুক, তাও মনে হয় কোথাও না একটু কেমনই যেন লাগছে, এরকম একটা মনে হয়। আমি জানি না কেন, কী বলো তো, এত তাড়াহুড়া আসছে, মানে টাইমটা এতটাই বেশি হয়ে গেছে যে ভয়েস দিতে এসেও আমি বুঝতে পারছি না কী ভয়েস দেবো, কী কথা বলবো আর কী কথা বলবো না, সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, কথা বলতে বলতে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে কিন্তু মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। এরপরে তেলটা ছাড়া হলেই কিন্তু আমি জল দিয়ে দিব, জল দিয়ে রান্না করে নেবো, কুক করে নেবো ভালো করে। এবারে দেখো প্রায় আমার মাংস কষানোটা হয়ে গেছে, এখনই মনে হচ্ছে তুলে একটা মাংস খাই। আসলে কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু এখানে যে কেন মোবাইলে কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। পিওর যে কালারটা এসছে সেই কালারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না।
আর আমি কিন্তু কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার একটাই কারণ যে কাঁচা লঙ্কা দিলে মানে আমাদের অতটা ক্ষতি হয় না। শুকনো লঙ্কা খাওয়াটা অতটা ভালো নয়, তবুও কিন্তু শুকনো লঙ্কা আমি দিয়েছি, তার সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আসলে কালারটা দেখতে এতটা খারাপ হয় শুধু কাঁচা লঙ্কা দিলে, তো খেতে মনে হয় কি ভালো লাগে না। আমার দেখতে যদি ভালো না লাগে খেতে কী করে ভালো লাগে এরকম একটা মনে হয় আমাদের। কিন্তু কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যকর, তাই না বলো বন্ধুরা? কিন্তু আমরা ওই যে দেখতে ভালো দেখে শুধু দৌড়াই। রান্না করতে তোমাদের কার কার ভালো লাগে? আমার রান্না করতে খুব একটা খারাপ লাগে না যদি রান্নার সব জিনিসপত্র থাকে। জিনিসপত্র বলতে দেখো ভালো ভালো মাছ থাকবে, বিভিন্ন রকমের মাছ থাকবে, ডালা ভর্তি সবজি থাকবে, সব কিছু থাকবে। আমি একটার পর একটা সুন্দর সুন্দর আইটেম মনের মতো করে রান্না করবো, বেশ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, তাহলে রান্নার আইটেম সেভাবে নেই, কোনো কিছু নেই, মাছ নেই, শুধু সবজি আছে, সবজি নেই মাছ আছে। তো সেই ক্ষেত্রে আমার খুব অসুবিধা লাগে রান্না করতে। ভাবতেই মানে দিন চলে যায় কী রান্না করব কী রান্না করব। যেদিন মাছ থাকে সেদিন তো কোনো ব্যাপার নেই, ঝটপট বুঝে যায় যে এটা দিয়ে আলু আছে, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেবো, এটা দিয়ে এটা করে নেবো, মানে হয়ে যায়। আর যেদিন মাছ না থাকে সবজি থাকে সেদিন ভাবতেই থাকি কী করব, কী রান্না করব, কী রান্না করব। আসলে মাছে ভাতে বাঙালি তো, বাঙালি মানে মাছ ছাড়া বাঁচতেই পারে না, এরকম একটা ব্যাপার। আর আমিও ভীষণ ভালোবাসি মাছ খেতে। মাছ ছাড়া আমারও একদম ভাত যেন যাই না আর কি, গলা দিয়ে নামতেই চায় না। ডাল হলে তো সেদিন আমার খিদেই পায় না। তোমাদেরও কি এরকম হয়? অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবার দেখো কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিলাম, মানে যতটা ঝোল লাগবে তোমাদের সেই মতো ঝোল দিয়ে দিবে। ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে দেওয়ার পরে একটু মানে রান্না হওয়ার জন্য সময় দিয়ে দিব আমি, যতটা হতে সময় লাগবে আর কি, সেদ্ধ হতে যতটা সময় লাগে ততটা সময় রেখে দিব। রেখে দিয়ে এখন দেখো আমি কষানো মাংস তুলে নিয়েছি, এবার হচ্ছে খাবো। কষানো মাংসটা না খেলে না মনেই হয় না যে মাংস রান্না হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে দুটো তুলে নিয়েছি, একটা বাবু খাবে একটা আমি খাবো। তো দেখো না কি গরম, আর মাংস তো তাই লোভ সামলাতে পারছি না, গরম গরমই খাচ্ছি। তো এটা একটু তেল তেল আছে, মানে তেলের দিক থেকে নিয়েছি। তো খাবে নাকি কষা মাংস? ঝটপট করে চলে এসো, আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। কি বলো তো, মাংস বলে কথা, লোভ ছাড়া যায়? আমার তো ভীষণ লোভ লাগে কষা মাংসের উপরে, আমি ভীষণ ভালোবাসি কষা মাংস। এক কথায় দারুণ হয়েছে।